2024 মে মাস। হঠাৎ করে ঠিক হলো আমরা যাব বৃন্দাবনে। তাই জন্য গেলাম বৃন্দাবনে। সত্যি, যতই টাকা থাকুক আর পয়সা থাকুক, যতক্ষণ না পর্যন্ত ভগবান না চায় সেখানে যাওয়াই যায় না। তাই চলেই গেলাম বৃন্দাবনে। কত মন্দির দেখলাম। আর এটা কি জানেন? এটা হলো নিধুবন, যেখানে রাত্রিবেলায় এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু জীবন্ত হয়ে যায়। হ্যাঁ সত্যিই, এগুলো কিন্তু গাছ না, এক একটা সখী, ষোড়শ সখী। এগুলো হচ্ছে রাধা কৃষ্ণের, এখানে হলো লীলাক্ষেত্র। এখানে কিন্তু রাত্রিবেলায় এই গাছগুলো জীবন্ত হয়ে যায় আর শ্রীকৃষ্ণের সাথে কিন্তু লীলা করে। তাই জন্য এখানে আগে কিন্তু এরকম জাল দিয়ে ঘেরা ছিল না। যেহেতু অনেক রকমের অঘটন ঘটেছে, তাই কারণের জন্য এইটাকে জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে এখানে যেন কোনো প্রাণী না যেতে পারে, সেই কারণের জন্য এতটা গার্ড করে রাখা। আর চতুর্দিকে সবাই নাম কীর্তন করছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কী ভালো লাগছিল, কি বলবো। নিজেও একটু ওনাদের সাথে গলা মেলালাম। কি ভালো লাগে, আহাহা! নাম কীর্তন করতে কারণ না ভালো লাগে। বলতে পারেন যে এ বাবা, আমাদের তো এখনও বয়স হয়নি, কেন করব? না না, বয়সের কোনো ব্যাপার না, এটা যে কেউ করতে পারে, এতে কোনো লজ্জা নেই। আমরা সনাতন, এটাই তো আমাদের গর্ব। এটা কি মন্দির জানেন? এটা কিন্তু রাধারানীর মন্দির, কাঁচের মন্দির। কি চতুর্দিকে যখন লাইটগুলো পড়ছে কি ভালো লাগছিল, দারুণ লাগছিল। আর এটা ছিল তালধ্বজ। এর ভেতরেও কিন্তু শ্রীকৃষ্ণের অনেক লীলাক্ষেত্র রয়েছে, গীতার বাণী রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখেছিলাম। আর এটা হলো কারাগার। এই কারাগারের বাইরে কিন্তু একটা মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়ামে অনেক কিছু কিন্তু নিদর্শন তোলা রয়েছে। ওরা এমনভাবে স্থাপিত করেছে, নিদর্শনগুলো দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত। কত কিছু লীলা দেখলাম। যেরকম তার জন্ম হওয়ার পরেতে তার পিতা তাকে কারাগার থেকে নিয়ে চলে গেছিল তার বন্ধুর কাছে রক্ষা করতে তার সন্তানকে, সেটাও দেখলাম। আর কি দেখলাম জানেন? দেখলাম আমার হরকে, যে কিনা কৃষ্ণের জন্মের পরে দেখা করতে এসেছিল মা যশোদার বাড়িতে, সেটাও দেখলাম। বকাসুরকে বধ করছে, সেটাও দেখলাম। কত কী নিদর্শন, আহাহা! যেন মনে ছিল নিজেই চলে গেছি সেই দ্রাপর যুগে। এটা হলো কিন্তু কালিয়া দহন, যমুনাতে। যমুনার জল কিন্তু ওখানে কিন্তু কুচকুচে কালো। ওই যে একটা গান আছে না, কালো জলে কুচলা জলে, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাবা কৃষ্ণকে আশীর্বাদ করছেন। কত কিছু, এই যে রাক্ষসীটাকে বধ করছে, যে কিনা দুধ পান করানোর জন্য এসেছিল। আর উনি তো ছিলেন রাখাল, আর ননি চোর ছিল, তাই কারণের জন্য কিন্তু উনি এই গরুদের সাথেই কিন্তু খুব আনন্দে কাটাতো, গান করতো। আর হলো মা, এই যে যশোদা মা ননি চুরি করছে বন্ধুদের নিয়ে কৃষ্ণ, তাই জন্য কিন্তু তাড়া করছে। আর এইটা হচ্ছে কৃষ্ণের দুষ্টুমি, সখীরা যখন স্নানে এসছে করতে তাদের বস্ত্র লুকোচ্ছে, কত কিছু। আর এটা হচ্ছে উনি পড়াশোনা করার পাঠ করছেন গুরুর গৃহেতে। এটা হলো ষোড়শ সখী, তাদেরকে নিয়ে শ্রীকৃষ্ণ রাধিকাকে নিয়ে লীলাক্ষেত্র। আর এটা নৌকা বিহার, সেই যে 1 আনা দেবো না 2 আনা দেবো, সেই যে দুধ বিক্রি করার ওইটা। এটা হলো গিয়ে আবার সেই মহাভারতের, যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ করছে আর কৃষ্ণ সেখানে তার বস্ত্র দিচ্ছেন, সেই কত কিছু আমরা দেখলাম। আহাহা! গুরুকে সেবা করছে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ। এই যে এটা হলো রাধাকৃষ্ণের বিগ্রহ, কত উফ, মানে বলে বোঝানোর মতো না কি দেখেছি আমরা। আর এটা কি জানেন? এটা হলো কিন্তু প্রেম মন্দির। আমাদের ভারতবর্ষে এরকম আর কোথাও কোথাও নেই এরকম মন্দির, এত সৌন্দর্যতা, তার বিবরণ আমি ভাষা নেই, বলে বোঝাতে পারবো না তার কি সৌন্দর্য তার। আর রাতের বেলায় কত রকমের লাইট দিয়ে তাকে এত ভালো লাগছিলো, কোনো সময় লাল, কোনো সময় হলুদ, কোনো সময় সবুজ, কোনো সময় নীল, এক এক সময় এক এক রকম। পুরোটা কিন্তু পাথর, শ্বেত পাথর দিয়ে কিন্তু তৈরি করা মন্দিরটা। মন্দিরটার কারুকার্য অপূর্ব সৌন্দর্য। আর সেই সময়ে
যা হচ্ছিল, চতুর্দিকে নাম সংকীর্তন হচ্ছিল। আর এই মন্দিরেতে কিন্তু চতুর্দিকে কি আছে জানেন? সেই যে কালিয়া দহন, তারপরে শিশু অবস্থায় সে তার মা বাবার সাথে কি করে চলতো, সেই গুরু শিক্ষা, গোবর্ধন পাহাড় সব কিন্তু রয়েছে। এই যে দেখুন, এই মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তবু আমি শুধুমাত্র নিজে দেখব না, আমি এতটা স্বার্থপর না। তাই জন্য যা হয় হোক, ভিডিও তো করি, নিজেও দেখব এবং সবাইকেই দেখাবো, তাই কারণের জন্য করেছি। আর আমি আর একটা জিনিসও দেখলাম, যে এখানে যেসব মহান্তরা ছিলেন বা এরা এখানে যারা মানে মন্দিরের রক্ষণাবেক্ষণ করে, তারা কিভাবে এই মন্দিরের যত্নার্থী নিয়েছে। এতটুকু কিন্তু কোথাও কিন্তু মনে হলো না যে এই মন্দিরটা অনেক দিনের। এত সৌন্দর্য তার, এত পরিষ্কার করে রেখে দিয়েছিল এই মন্দিরটিকে। কারুকার্য দারুণ দারুণ। আর চতুর্দিকে এত আলো পড়েছে, আলো দিয়ে সাজিয়েছে মন্দিরটাকে, কি বলবো। এই যে দেখুন, শ্রী চৈতন্যদেব নাম কীর্তন করছেন। সেই সকালবেলায় ভোরবেলা আগে নাম কীর্তন করতেন, সেটা এখানে নিদর্শন তুলে ধরেছে। কত কিছু না আমাদের সনাতন ধর্মে আছে, যেগুলো আমরা তীর্থভূমিতে আসলে পরে কিন্তু আমরা দেখতে পাই। বই তো পড়েছি, কিন্তু বইতে পড়লেও কি হবে, যেখানে যেই রাসটা করেছে সেখানে যদি একবার আসা যায় না, তাহলে কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবেন। আমি বলছি তো, একবার হলেও কিন্তু এই বৃন্দাবনে এসে প্রেম মন্দিরটাকে কিন্তু দর্শন আপনারা করবেনই, কিন্তু দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে। জানি না, আমি খুব অনেকক্ষণ ছিলাম মনোমুগ্ধভাবে। আমি কিন্তু এই মন্দিরটাকে এত সুন্দর করে দেখেছিলাম। অনেক দিনের স্মৃতি কিন্তু আমি বহন করব। এই মন্দিরটা সৌন্দর্য আমি বলে বোঝাতে পারবো না যে কত কিছু। এই যে দেখুন, যুগলে রাধা কৃষ্ণের যুগল, কি ভালো লাগছে না সত্যি। আর এখানে না সবাই কি বলে জানেন, আমরা যেরকম বলি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা, না না, ওখানে এরকম বলে না, সবাই বলে রাধে রাধে। আর কি বলেন জানেন, হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি। এখানের মাটি তো কানাই খেত, তাই জন্য কিন্তু এই মাটি কিন্তু সবাই প্রসাদ রূপে কিন্তু একটু মুখে দেয়। আর ওই যে দেখালাম না কিছুক্ষণ আগে নিধুবন, ওখানে না সবাই গড়াগড়ি খায়, ওই মাটি গায়ে মাখে। কেন, কৃষ্ণ যে এখানে বাস করেছে, কৃষ্ণ যেখানে লীলা করেছে, তাই জন্য। আর দেখলাম কি জানেন, গোবর্ধন পাহাড়। এই যে যাচ্ছি, এটা গোবর্ধন পাহাড়। এই গোবর্ধন পাহাড় কিন্তু আস্তে আস্তে কিন্তু বিলুপ্তর পথে। এই গোবর্ধন পাহাড়েও কিন্তু অনেক কাহিনী। এই গোবর্ধন পাহাড়ে যদি ওপরে ওঠা যায়, একদম সেই চূড়ায়, সেখানে দেখাবে ছোট্ট একটা রান্নাঘরের মতন করা। বাচ্চাবেলায় যেরকম শিশুরা যেরকম খেলে, সেই রকম রাধারানীও কিন্তু এখানে কিন্তু তার সখীদের নিয়ে খেলতে আসেন। এখানে কিন্তু সেই রান্নাঘর আছে, উনুন তৈরি করা আছে, তারপরে তার রান্নাবাটি করার সেই বাসন কোসন মাটির তৈরি করা আছে। আর এখানে কিন্তু এক ধরনের পাথর আছে, সেই পাথরটা ঘষলে কিন্তু সেটা সিঁদুরের মতন, ওইটা কিন্তু রাধারানী তার সখীরা ওই সিঁদুর মতন করে পরতো। আর এই যে দেখছেন, এটা কিন্তু বারসানা। এখানে কিন্তু এটা কিন্তু রাধারানীর বাড়ি। কত বড় না বাড়িটা। ও রাত্রিবেলায় না এখানে অ্যানাউন্স করা হচ্ছিল, কি বলে বলুন তো, যে এখানে কোনো সেবায়েতরা যদি তার ভক্তদের বা আমাদের শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি কেউ যদি ভোগ যদি নিবেদন করেন, সেই কারণের জন্য কিন্তু এখানেও কিন্তু বলা হচ্ছিল। সেটাও আমরা দেখলাম। আমরা ওখানে কিন্তু ভোগ খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ঠাকুরের মন্দিরে যাব, ঠাকুরের ভোগ খাবো না, সেই ঠাকুরের ভোগ আমরা খেয়েছিলাম। আর এই দেখুন, এটা বাঁকে বিহারী। এখানেও বাঁকে বিহারীর মূর্তি আছে, রাধারানীর মূর্তি আছে, তার বাবা মায়ের মূর্তি আছে, সব আমরা দেখেছিলাম। কত সূক্ষ্মভাবে কারুকার্য করা, চতুর্দিকে যেন মনে হচ্ছিল সেই দ্রাপর যুগেই যেন আমরা চলে গেছিলাম। আর এটা হলো যমুনার এই গাছটি, এখানে সবাই মানসিক করে, সব দেখলাম। আচ্ছা, আর একটা কথা বলি, আমি যে এত ভিডিও দিই, এত কিছু হই, আপনাদের কেমন লাগে একবার কিন্তু বলবেন। এই যে দেখুন, আমি প্রেম মন্দিরের সামনে ছবি তুলেছি। প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, অনেক কষ্ট করে ভিডিও করি, এত জায়গায় যাচ্ছি, আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এইগুলো করেন না,
তাহলে কি বলুন তো, মনে উৎসাহ লাগবে, আরও আপনাদের কাছে কিন্তু যেখানেই যাই না কেন সেগুলো যেন আপনাদেরকে দেখাতে পারি। এটাই কিন্তু আমার কাছে আপনাদের অনুরোধ। আপনাদের কাছে সবসময় যেন আমি যেন আপনাদেরকে এত কিছুভাবে যেন দেখাতে পারি, এটাই আমি সবসময় বলি। এটা হলো কিন্তু লোটাস মন্দিরও দেখেছিলাম। লোটাস মন্দিরের বাইরে কিন্তু খুব সুন্দর শেরাওয়ালি তৈরি করা ছিল। এই লোটাস মন্দিরের ভিতরেতে এইসব বাঁকে বিহারি, রাধারানী, এই যে শেরাওয়ালি, এই শেরাওয়ালিটা কিন্তু এত অপূর্ব লাগছিল বাইরে থেকে, যা না দেখলে বলে বোঝানোর মতো না। সব কিছু দেখালাম আপনাদেরকে। আর দেখালাম কি বলুন তো, এই হলো শ্যামকুণ্ড রাধাকুণ্ড। এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডও আপনাদেরকে দেখালাম। আর যমুনার পাশে একটু নিজের ছবি তুললাম। এই যে বলেছিলাম না যমুনার জল কালো কুচকুচে, সেই দেখুন যমুনার জল, কালো কুচকুচে যমুনার জল। সব দেখালাম আপনাদেরকে। আপনারা প্লিজ 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 সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আরও বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, যাতে করে আমি আবার পরের ভিডিওতে আপনাদের আরও অনেক কিছু যাতে দেখাতে পারি। এই বলেই আমি এখানেই শেষ করছি আমার ভিডিও। ধন্যবাদ।